কিভাবে আমরা আশা করি যে আমরা দাজ্জালের জাহান্নামে প্রবেশ করার মতো সাময়িক দুঃখ কষ্ট সহ্য করার দুঃসাহস দেখাবো, যার ওপারেই থাকবে চিরস্থায়ী জান্নাত। আমরা এমন এক সমস্যায় পড়েছি, না আমরা ছাড়তে পারতেছি একুল, না আমরা ধরতে পারতেছি অকুল। আমরা ফিলিস্তিন সাপোর্ট করি, ফিলিস্তিনের জন্য কান্না করি, ফিলিস্তিনের জন্য আমাদের মায়া হয়। আবার ফিলিস্তিনের বিপক্ষে ভোট দেয়া আর্জেন্টিনা ফুটবল টিমকে সাপোর্ট করে আমরা রাত জেগে খেলা দেখি। একদিকে আমরা প্রতিদিন সকালে ফজরের নামাজের জন্য উঠতে পারি না, আবার অপরদিকে ব্রাজিলের খেলা হলে সকালে না জেগে থাকতে পারি না। আমরা প্রতিদিন চিন্তা করি আমাদের সময়গুলো যেন ঠিক কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে, অথচ বাংলাদেশের একটা ক্রিকেট ম্যাচ হলে আমরা প্রি ম্যাচ অ্যানালাইসিস, ম্যাচ দেখা, পোস্ট ম্যাচ অ্যানালাইসিস, হারলে হারার কষ্ট, জিতলে জয়ের আনন্দ, এগুলা নিয়ে আমাদের কয়েক দিন কেটে যায়। আমাদের অবস্থা এমন, আমাদের সুখী হওয়ার তাড়না নেই, আবার অসুখের কষ্টে আমরা কান্না করতে ছাড়ি না। আমরা এমন কেউ নেই যে ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, ইসলামই একমাত্র দিন, এই বিষয়টা নিয়ে গর্ব করি না। কিন্তু যেই কারণে ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, যেই কারণে ইসলামই একমাত্র জীবন বিধান, সেই কাজগুলো আমরা করার জন্য নিজেদের কমফোর্ট জোনের বাইরে গিয়ে কাজ করতে পারি না। আমাদের এই জীবন ক্ষণস্থায়ী, এক সময় জীবন শেষ হয়ে যাবে। এইটুকু জানার পরেও সাময়িক সুখ ত্যাগ করে পরকালের জন্য প্রস্তুতি নিতে পারি না, যেখানে আমি থাকবো চিরকাল, অনন্তকাল। আমরা মুখে মুখে দাবি করি আমরা আশিকে রাসূল, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের এক মুহূর্ত সময় অযথা কাটাতেন না। এদিকে আমাদের অবস্থা এমন, আমাদের কত সময় যে অযথা অহেতুক নষ্ট হয়ে যায় তার কোনো ইয়ত্তা নেই। এই হচ্ছে আশিকে রাসূলদের অবস্থা। যখন দাজ্জাল আসবে তখন তার এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম। আমরা আশা করি যদি আমরা দাজ্জালের মুখোমুখি হই তাহলে আমরা তার জাহান্নামে প্রবেশ করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিশ্রুত চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করব। কিন্তু আমরা বিবেচনা করে দেখি না যে আমরা ইতোপূর্বে, আমাদের জীবনের ইতোপূর্বে এই দিনগুলোতে আমরা সামান্য দুঃখ কষ্ট ত্যাগ সহ্য করে জান্নাতের জন্য প্রস্তুতি নিতে পারিনি, ছাড়তে পারিনি আমাদের সাময়িক বদ অভ্যাসগুলো। কিভাবে আমরা আশা করি যে আমরা দাজ্জালের জাহান্নামে প্রবেশ করার মতো সাময়িক দুঃখ কষ্ট সহ্য করার দুঃসাহস দেখাবো, যার ওপারেই থাকবে চিরস্থায়ী জান্নাত। চিন্তা করুন, নিজেকে বদলানোর খুব বেশি সময় হয়তো আমরা পাবো না। আজকাল এরকম করতে করতে জীবনের অনেকগুলা দিন পার হয়ে গিয়েছে। এখন না বদলালে আর কখন বদলাবেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أن نحن المسلمون قادرون